প্রায় 2.5 মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। মঙ্গলবারও বাংলাদেশ হাইকোর্টে খারিজ হয়ে গেল তার জামিনের আবেদন। তবে এবার সন্ন্যাসীকে জামিন না দেওয়ার কারণ জানতে চেয়ে ইউনূস সরকারের থেকে হলফনামা চাইল বাংলাদেশের হাইকোর্ট। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। মামলা চলাকালীন চট্টগ্রাম আদালতে তার আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারি আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। শেষমেশ জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। মঙ্গলবার হাইকোর্টে মামলার শুনানি হয়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তার সওয়ালে বলেন, রাষ্ট্রদ্রোহ নিয়ে কোনো অভিযোগে দায়ের করেনি ইউনূস সরকার। শুধুমাত্র বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কিভাবে গ্রেফতার করা হলো সন্ন্যাসীকে? বাংলাদেশ সরকারের আইনজীবী জানান, সরকারের তরফে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এরপরই সন্ন্যাসীকে কেন জামিন দেয়া হবে না, ইউনূস সরকারের কাছে 2 সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে হলফনামা তলব করে বাংলাদেশের হাইকোর্ট। সেডিশনের মামলা হলে, রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে গভর্নমেন্ট অর্ডার লাগে। গভর্নমেন্ট অর্ডারে একটা এফআইআর হবে, আচ্ছা এজাহার হবে। সেখানে কোনো গভর্নমেন্ট অর্ডার ছিল না। কোর্ট এটা ওনাদেরকে শোকজ করেছেন, কেন আপনাদের জামিন দেওয়া হবে না, কেন ওনাকে আটকাই রেখেছেন, সেই জন্য আপনারা সেজন্য কারণ দর্শার নোটিশ দিয়েছেন। বাংলাদেশ সরকার যতদিন না হলফনামা দিচ্ছে ততদিন পর্যন্ত জামিনে মুক্তির আবেদন জানালেও তা খারিজ করে দেয় হাইকোর্ট। আমরা আশঙ্কা করছি যে 2 সপ্তাহ পরেও গভর্নমেন্ট কি রিপ্লাই করবে। আমরা খুব আশ্চর্যচকিত যে একটা সাধুকে এরকম মামলাতে, মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে। ওনার তো এটাই গভর্নমেন্ট থেকে নিবেদন ছিল যে সবাই সুরক্ষিত থাকতে পারে, মাইনরিটিসরা অধিকার পায়। তো এটাই নিয়ে উনি আন্দোলন করেছিলেন, কিন্তু এত ওনাকে জেলে রাখা হচ্ছে, ওনাকে হ্যারাস করা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সন্ন্যাসীকে জামিন না দেওয়ার তীব্র প্রতিবাদ করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।